রাজুর মুখে একটা লাথি মারল এবং ওর মাথাটা নিজের পা দিয়ে চেপে ধরল আর ওর মাথাটা পুরো থেতলে দিল। আমি আমার মুখের ভাষা হারিয়ে ফেলছিলাম আর ভয় থরথর করে কাঁপছিলাম। আমার মনে হচ্ছিল আজই আমার শেষ দিন। শিবা আজকেই আমাকে মেরে ফেলবে। শিবা ঠিক তখনই আমার গলাটা টিপতে এগিয়ে এলো। আমাকে স্পর্শ করা মাত্রই ওর হাতে আগুন জ্বলে উঠল। ও ভয় পিছনে সরে গেল। ও আমাকে ছোঁয়ার চেষ্টা করলেই ওর হাতে আগুন জ্বলে উঠছিল। আব্দুল আর চিন্টু আমাকে ছোঁয়ার চেষ্টা করছিল, কিন্তু ওরা ছোঁয়া মাত্রই ওদের সাথেও একই ঘটনা ঘটল যা শিবার সাথে ঘটছিল। আমি কিছুই বুঝতে পারছিলাম না যে এরকম কেন হচ্ছে। তখনই হঠাৎ টয়লেটের লাইটগুলো দপদপ করে জ্বলে নিভে গেল, আর তারপর আমিও সেই টয়লেটে এক কোণায় বসে পড়লাম, যাতে চিন্টু কিংবা আব্দুল কেউই আমাকে